নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার। আজকেও সকালবেলায় একই রকম নিয়ম মেনে উঠেছি, তবে বাবানের কারণে তো আজকে স্কুল থাকে না। তবে আজকে বেশ অনেকগুলো কাজ থাকে, তো তাই সকাল সকাল উঠে ভিডিওর কিছু এডিটিং এর কাজ বাকি ছিল, সেগুলো আগে করলাম। তবে ভয়েস ওভার দেওয়ার মতো সময় আর হয়ে ওঠেনি। ভাবছি সব কাজ কমপ্লিট হলে তারপরে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করতে দেব। তো আপাতত এই যে সকালে একটু চা করে নিয়েছি, তবে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। সকাল থেকেই আসলে মাথার মধ্যে নানা রকম প্ল্যান চলতে থাকে, কোন কাজটা ঠিক কখন করলে ঠিকঠাক ভাবে করা যাবে, এই নিয়েই সারাটা দিন চলে যায়। আর এই সংসারের কাজগুলো ঠিক করে করতে গিয়ে আমার ইউটিউবের কাজটা ঠিক করে করা হচ্ছে না। অনেক কিছুই বুঝতে পারছি যে এইভাবে করলে আরো হয়তো বেটার হবে, আরো হয়তো ভিউজটা বাড়বে, কিন্তু সেটা করার মতো সময় আমি করে উঠতে পারছি না। কি যে করব ভেবেই পাচ্ছি না। ইদানিং জানো তো একটা কথা মাথার মধ্যে খুব আসে, বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরই এই নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এই প্ল্যাটফর্মে কাজ করতে আসাটা কারো কারো কাছে হয়তো টাইম পাস, তবে আমার কাছে এটা নয়। আমি কিন্তু এখানে কাজ করছি শুধুমাত্র ইনকাম করার জন্য, নিজে আর্থিকভাবে একটু স্বাবলম্বী হওয়ার জন্য। টাইম পাস করার মতো সময় সত্যি আমার কাছে নেই। সেই ভোর 5টা থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত সময়টা সংসার, বাচ্চা, ইউটিউব সব নিয়ে সামলাতে সামলাতে সত্যি ক্লান্ত আমি। আমার মনে হয় অনেকেরই এই একই অবস্থা। জানো তো, জীবনের এই পর্যায়ে এসে মনে হয় অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম সেই 16 বছর আগে, যে পড়াশোনা চলাকালীনই সংসার করার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার উচিত ছিল নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে তারপর বিয়ে করা। বোকার মতো তখন ভেবেছিলাম চাকরি বা সংসার যে কোনো একটাই করব এবং মন প্রাণ দিয়ে করব। তবে আজ 16 বছর আগের সেই ডিসিশনটা যে কি চূড়ান্ত ভুল ছিল সেটা বুঝতে পারি। সংসার এমন একটা জায়গা যেখানে তুমি যতই দাও সেটা কম, যতই করো সেটা অল্প। একদিন মাকে দেখে এই কথাটা বুঝেছিলাম, আজ নিজের জীবন দিয়েও বুঝি। সংসার সামলাতে গিয়ে যত পরিশ্রমই করি না কেন, যত স্যাক্রিফাইসই করি না কেন, দিনের শেষে উপহার একটাই পাওয়া যায়, যে আমাদের জন্য তোমাকে কিছুই করতে হয় না, তুমি অনেক পেয়েছো, তুমি খুব ভাগ্যবতী। আসলে সত্যিটা হলো, এই সংসারে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, দেওর, জা, ননদ কোনো কিছুই আমার না। আমার ভাগে শুধু দায়িত্ব, আমার ভাগে শুধু ত্যাগ, আমার ভাগে শুধু নীরবতা। তবে যদি আমি আর্থিকভাবে স্বনির্ভর হতাম তাহলে গল্পটা কিন্তু আলাদা হতো। এখন অনেকেই হয়তো কমেন্ট করবে, সংসারটা যদি মন দিয়ে করতে পারতে তাহলে ওটাতেও অনেক শান্তি পেতে। হ্যাঁ গো, আমিও এত বছর ধরে এই শান্তির জন্যই সংসারটা মন দিয়েই করছি, সর্বক্ষণ এটাকে আগলে ধরে রেখেছি, এরপরেও থাকবো। তবে দিনের শেষে যখন হিসাব করতে বসি, আমার ঝুলিটা বেশিরভাগ দিন শূন্যই থাকে। তবে হয়তো সবার ক্ষেত্রে গল্পটা এক নয়, তারা সত্যিই ভাগ্যবতী। যতই মানুষ বলুক টাকা পয়সায় কি হয়, তবে আমার মনে হয় টাকা পয়সা অতিরিক্ত না হলেও প্রয়োজন মেটাবার মতো সবার থাকা উচিত, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে। কারণ মাথার উপর ছাদ আর পায়ের তলায় মাটিটা যদি নিজের হয় না, তাহলে আশেপাশের দেয়ালগুলো সব সময় তোমার পাশেই থাকবে। তবে জীবনের এই পর্যায়ে এসে সংসার, সন্তান সামলে নিজের পায়ে দাঁড়াতে পারাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। যেটা সবার পক্ষে সম্ভব না।
মাঝে মাঝেই ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, আবার মাথা তুলে উঠে দাঁড়াই, ভাবি আর একটা শেষ চেষ্টা করে দেখি, ক্লান্ত পায়ে আর একটু না হয় হেঁটে দেখি, যদি পৌঁছাতে পারি লক্ষ্যে। এই ইউটিউবের কাজটা অন্যান্য কাজের থেকে অনেক বেশি শক্ত। আমার মনে হয় আমরা যে পরিমাণ পরিশ্রম এই ইউটিউবের ভিডিওর পিছনে করি, এই পরিশ্রমটা যদি আমরা বাইরে গিয়ে অন্য কাজে করতাম, আমরা কিন্তু তার বিনিময়ে ভালোই টাকা পেতাম। তাতে অন্তত আমাদের খরচটা আশা করি ভালোভাবেই চলে যেত। কিন্তু সেই পথটা আমার জন্য একেবারেই বন্ধ। আমার পক্ষে ইউটিউব ছাড়া আর কোনো কিছু করে ওঠা হয়তো সম্ভব নয়। কারণ তোমরা সবাই এতদিন যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে ফ্যামিলিতে আমি একমাত্র মহিলা সদস্য এবং সংসারের যাবতীয় কাজ কিন্তু আমার দায়িত্বেই পড়ে। তো সবকিছু সামলে বাইরে গিয়ে কোনো রকম কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। অগত্যা এই নিয়েই পড়ে থাকতে হয়। অনেক কিছুই বুঝি, অনেক কিছুই ভাবি যে এইভাবে ভিডিওটা করলে হয়তো ভিডিওটা আরো সুন্দর দেখতে হবে, এইভাবে ভিডিওটা করলে ভিডিওটার ভিউজ ভালো হবে, কিন্তু সেটা করার জন্য যে পরিমাণ সময় ইউটিউবের পিছনে দিতে হবে সেই সময়টা আমি বের করে উঠতে পারি না। মাঝে মাঝে তো মনে হয় সমস্যাগুলো যেন জীবনে কেউ ইচ্ছা করে তৈরি করছে যাতে আমি সামনের দিকে এগোতে না পারি। তবে জানি না আমার ভিডিও কোনো অবিবাহিত কোনো মেয়ে দেখে কিনা। যদি দেখে থাকো, তোমাদের কাছে একটাই অনুরোধ, বিয়ে করার আগে অবশ্যই নিজের পায়ে আগে স্বাবলম্বী হয়ে ওঠো। তারপর যখন ইচ্ছা হবে, যাকে ইচ্ছা হবে বিয়ে করো। কারণ বিয়ের পর দায়িত্ববোধের চাপটা এত বেশি হয়ে যায় মেয়েদের উপরে যে মাথা তুলতে পারে না। অনেক কঠিন হয়ে যায় জীবনটা, জীবনের লড়াইটা। আর আমরা মেয়েরা খামোকা সবাইকে খুশি করতে গিয়ে, সবাইকে ভালো রাখতে গিয়ে, সংসারটাকে ভালো করে সামলাতে গিয়ে একটা সময় পর এসে নিজেরাই শূন্য হয়ে যায়, কিছুই থাকে না নিজেদের হাতে। কত কিছু চিন্তা ভাবনা করি জানো, যে ভিডিওতে এইভাবে এডিটিং করলে বা এইভাবে ভিডিওটা শুট করলে কত সুন্দর দেখতে হবে, কিন্তু না, সেটা করার মতো সময় করে উঠতে পারি না। ভিডিওটা যে একটু সুন্দর করে এডিটিং করব সেইটুকু সময়ও কিন্তু আমি পাই না। এডিটিং, ভয়েস ওভার দেওয়া, ভিডিও আপলোড করা সারা দিনের মধ্যে নানা সময়ে করে বেড়াতে হয়। একদিন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আর ভিডিও আপলোড করতে পারছি না। জানি না এইভাবে ইউটিউবে কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ইউটিউব থেকে আদৌ কিছু ইনকাম করতে পারবো কিনা। তবে অনেকের মতো আমিও চেষ্টা করে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তবে 16 বছর আগের নেওয়া ওই ভুল সিদ্ধান্তটার জন্য আজও আমি ভুগছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা আজকে শেয়ার করলাম। আসলে মনটা আজকে খুব একটা ভালো নেই, নানা কারণেই সেসব আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ইচ্ছা হয় না। তো তাই মন থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে যেহেতু শনিবার, ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার আজকে করি, তোমরা জানো। তবে আজকে সকালে আগে উপরের ঘরগুলো পরিষ্কার করে এসেছি, তারপরে নিচের এই ঘরটা, বাবা যে ঘরে থাকে সেই ঘরটা পরিষ্কার করে নিলাম। আর বাবা যেহেতু সারাদিনের বেশিরভাগ সময়টাই ঘরে থাকে, তাই এই ঘরে খুব একটা ভিডিও আমি করি না। তবে আজকে বাবা এই সময় একটু বেরিয়েছে, তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে একেবারে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তবে আজকে আর কোনো রকম কমেন্ট করা হয়ে উঠলো না। তবে তোমাদের সবাইকেই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা একটু এইভাবেই পাশে থেকো, একটু আমাকে ভালোবাসা দিও, যাতে এত কষ্ট করে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো উপরের ঘরগুলো তো আগেই ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, তারপর নিচেটা পরিষ্কার করে একেবারে ঝাঁট দিয়ে মুছেও নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।